নিরাপদ ক্যাম্পাস করতে এআইইউবিতে আইন ও সালিশ কেন্দ্রের আলোচনা অনুষ্ঠান। জাতীয় গবেষণা প্রকল্প প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের দল। ড্রামা কার্নিভাল 2.0-তে চ্যাম্পিয়ন নর্থ সাউথ ইউনিভার্সিটি। জাপান সরকারের মিক্সড বৃত্তি অর্জন করলেন পাবিপ্রবি শিক্ষার্থী। এতক্ষণ শুনলেন শিরোনাম, এবার বিস্তারিত। ক্যাম্পাস টিভির সাপ্তাহিক আয়োজন সপ্তাহ জুড়ে আমার ক্যাম্পাসের পুরো সময় জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি রিফাত জাহান। সহিংসতা প্রতিরোধ এবং নিরাপদ, মর্যাদাপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক ক্যাম্পাস পরিবেশ গড়ে তুলতে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ বা এআইইউবিতে আলোচনা অনুষ্ঠান করেছে আইন ও সালিশ কেন্দ্র। সম্প্রতি বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসে প্রিভেন্টিং সেক্সুয়াল অ্যান্ড জেন্ডার বেসড ভায়োলেন্স শীর্ষক একটি ইনসেপশন মিটিং অনুষ্ঠিত হয়। আইন ও সালিশ কেন্দ্রের তথ্য অনুযায়ী উদ্যোগটি জাতিসংঘের নারী উন্নয়ন সংস্থার সহযোগিতায় এবং ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে বাংলাদেশের নির্বাচিত 5টি বিশ্ববিদ্যালয়ে বাস্তবায়নাধীন একটি প্রকল্পের অংশ। প্রকল্পটির লক্ষ্য হল বিশ্ববিদ্যালয় পর্যায়ের প্রতিষ্ঠানগুলোতে যৌন লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও মোকাবিলায় প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানো এবং শিক্ষার্থী, শিক্ষক ও কর্মীদের জন্য আরও নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষার পরিবেশ নিশ্চিত করা। সভায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, শিক্ষক, যৌন হয়রানি প্রতিরোধ কমিটির সদস্য এবং সংশ্লিষ্ট অংশীজনরা অংশ নেন। বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে অনুষ্ঠিত 5ম ন্যাশনাল রিসার্চ প্রজেক্ট কন্টেস্ট 2026-এ এই ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের 3 সদস্যের একটি গবেষণা দল। চ্যাম্পিয়ন দলের সদস্যরা হলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের 4র্থ বর্ষের শিক্ষার্থী নাসমিন ফেরদৌস এবং একই অনুষদের 3য় বর্ষের শিক্ষার্থী চপল কুন্ডু ও মুশফিকুর ইবনে জাহিদ। জাতীয় পর্যায়ের এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের গবেষকরা গবেষণা প্রকল্প উপস্থাপন করেন। শিক্ষার্থীদের গবেষণা দক্ষতা, সমস্যা বিশ্লেষণ এবং এভিডেন্স বেসড সলিউশন তৈরির ক্ষেত্রে এমন প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে আয়োজকরা মনে করেন। ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক আয়োজিত আন্তঃবিশ্ববিদ্যালয় নাট্য প্রতিযোগিতা ড্রামা কার্নিভাল 2.0-তে চ্যাম্পিয়ন হয়েছে নর্থ সাউথ ইউনিভার্সিটি। সম্প্রতি ইউএপি ক্যাম্পাসে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় দেশের 10টি বিশ্ববিদ্যালয়ের নাট্যদল অংশ নেয়। প্রতিযোগিতায় এনএসইউ তাদের গরু নাটক মঞ্চস্থ করে চ্যাম্পিয়ন হয়। পদ্মাবতী নাটকের জন্য ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ প্রথম রানার আপ এবং রেইনকোট নাটকের জন্য বাংলাদেশ ইউনিভার্সিটি কালচারাল ক্লাব দ্বিতীয় রানার আপ হয়। এছাড়া নাটকে অভিনয়ের জন্য এনএসইউর আর্কিটেকচার ডিপার্টমেন্টের শিক্ষার্থী বৃন্তি রয় শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার অর্জন করেন। শিক্ষার্থীদের সৃজনশীলতা, মঞ্চ চর্চা এবং সামাজিক ভাবনা প্রকাশের ক্ষেত্রে এমন আন্তঃবিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন আয়োজকরা। জাপান সরকারের মর্যাদাপূর্ণ মিক্সড বৃত্তি 2026 অর্জন করেছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ রায়হানুল হক শুভ। তিনি পাবিপ্রবির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের 2019-20 শিক্ষাবর্ষের শিক্ষার্থী। জাপান সরকারের শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় প্রদত্ত একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃতি বৃত্তি হল এই মিক্সড। বিশ্বমানের উচ্চশিক্ষা, গবেষণা এবং প্রযুক্তি ক্ষেত্রে এগিয়ে যাওয়ার জন্য এই ধরনের আন্তর্জাতিক বৃত্তি শিক্ষার্থীদের জন্য বড় সুযোগ তৈরি করে বলে মনে করেন শিক্ষাবিদরা। আজকের সপ্তাহ জুড়ে আমার ক্যাম্পাস আয়োজন এ পর্যন্তই। ক্যাম্পাস, গবেষণা, বিজ্ঞান চর্চা, সংস্কৃতি, আন্তর্জাতিক বৃত্তি এবং দেশের শিক্ষাঙ্গনের গুরুত্বপূর্ণ সব খবর জানতে ও জানাতে ক্যাম্পাস টিভির সঙ্গেই থাকুন।